আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আমি এখন আছি ঠিক গহীন সুন্দরবনে এবং এই এরিয়াটা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকো পার্ক জোন এরিয়া। আমি যেখানে অবস্থান করতেছি ঠিক এখান থেকে ওয়ানলি 1 থেকে 1.5 কিলোমিটার সুন্দরবন পাড়ি দিয়েই সমুদ্র উপকূল। তো সমুদ্র উপকূলে হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, বাট এটা হচ্ছে একটা ইকোজোন। এখানে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া। আপনি চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। আমার হাতে আছে একটি কেওড়া ফল। কিছুক্ষণ আগেই উপর থেকে এটা নিচে এসে পড়লো। কেওড়া ফলটি আপনারা জানেন বাজারে কিছু কেওড়া জল কিনতে পাওয়া যায়। মাঝে ভোক্তা অধিদপ্তর থেকে একটা পরিদর্শনে গেছিল একটা দোকানে, একটা ফ্যাক্টরিতে, সেখানে কেওড়া জল তৈরি করতেছে। বাট কেওড়া জলটা সেখানে শুধুমাত্র কেমিক্যাল ইউজ করে কেওড়া জলটা তৈরি করা। নামটা দেওয়া হয়েছে এই কেওড়া ফলের নামে, যা দিয়ে মানুষ বিরিয়ানি, পোলাও এইসব খাদ্যদ্রব্য রান্না করে। সেখানে কেমিক্যাল দিয়ে কেওড়া ফল জল হিসাবে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে অরিজিনাল কেওড়া ফল। আর এই কেওড়া ফল থেকে যদি ওই জলটা তৈরি করা হয়, এই সুন্দরবন এরিয়াতে ফ্রিতে এগুলো পাওয়া যায় এবং এগুলো আহরণ করার জন্য ফরেস্ট অফিসের কোনো অনুমোদনও লাগে না। তো এই কেওড়া ফলটা আমি মাঝে এখান থেকে নিয়ে গেছিলাম, নিয়ে টক ডাউল রান্না করে খেয়েছিলাম। খুবই সুন্দর। যেহেতু এটাতে কোনো ফরমালিন নাই, যেহেতু এটাতে কোনো বিষক্রিয়া, কোনো রকম যে কীটনাশক সেটা ব্যবহার করা হয় না, সেটা এটা আপনার খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। আমি একটু খেয়ে দেখাই। খুবই টকযুক্ত। আপনারা জানেন যে সুন্দরবনের হরিণ সহ অন্যান্য পশু যারা বনমোটক আছে, এরা কিন্তু এই কেওড়া ফলটা খুব বেশি পছন্দ করে। আর এই কেওড়া ফল পছন্দ করার কারণেই হরিণের মাংসগুলো হয় টক। তবে বন্য প্রাণী হত্যা বা শিকার করা এটা দণ্ডনীয় অপরাধ। আপনারা এই সকল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন। আর হরিণঘাটা, পাথরঘাটা এরিয়াতে এই ইকোজোনে ঘুরতে আসবেন। তবে ঘুরতে আসতে বলতে গেলেও আমার একটু খারাপ লাগে। কেন খারাপ লাগে? আপনি দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে বসে আছি, এই জায়গা থেকে স্ল্যাবটা নাই। দীর্ঘ প্রায় 4-5 কিলোমিটার লম্বা এই ব্রিজটিতে অধিকাংশ জায়গায় স্ল্যাবটা নাই। যদি কেউ তার পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসে, তাহলে এখানে পড়ে গিয়ে হাত পা ভেঙে বা ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। আমি হরিণঘাটা ইকো পার্কের পরিচালনা পর্ষদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, সবার দৃষ্টি আকর্ষণ করব, সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু এটা ওই যে হিংস্র যে পশুগুলো আছে, যেমন বাঘের অভয়ারণ্য এটা না, যার ফলে এই জায়গাটায় সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের পরিমাণ অনেক বেশি। সবাই এখানে মানে নিয়ে আগ্রহ নিয়েই আসে এই পর্যটন এরিয়ায় ঘুরতে। তাতে করে এই পর্যটকদের জন্য এই এরিয়াটাকে একটা পারফেক্ট ইকোজোন হিসেবে তৈরি করার জন্য আমি অনুরোধ করব। এবং এখানে যে ব্রিজটা আছে, ব্রিজের স্ল্যাবটা নতুন করে আবার পুনর্নির্মাণ করে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হোক। আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইখানকার এই ভাঙাচুরে ব্রিজটা যেন পুনর্নির্মাণ হয়, সে বিষয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনবেন। ধন্যবাদ সকলকে। ঘুরতে আসবেন, আর এই আনন্দের সময়টা আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম। আপনারাও এসে আপনাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারেন, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম।